প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো 1 আগস্ট প্রকাশিত সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাগুলো নিয়ে আজকের এই ভিডিও। সাধারণত এই সপ্তাহে যে সকল চাকরির পত্রিকাগুলো ছাপা হয়েছে দেখতে পারছেন: সাপ্তাহিক চাকরির ডাক, সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন, সাপ্তাহিক চাকরির সংবাদ, সাপ্তাহিক চাকরির খবর। তো দেখতে পারছেন এখানে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আর কি প্রকাশিত তারিখ দেখতে পারছেন এখানে যে পত্রিকাগুলো দেখতে পারছেন 1 আগস্ট 2025 খ্রিস্টাব্দ তারিখে। তারপর এটা দেখতে পারছেন এখানে 1 আগস্ট 2025 খ্রিস্টাব্দ তারিখে। তারপরে দেখতে পারছেন সাপ্তাহিক চাকরির সংবাদ 1 আগস্ট 2025 খ্রিস্টাব্দ তারিখে। এই পত্রিকাগুলো প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ পত্রিকাতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। সাধারণত আপনার জানা অজানা অনেক নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে যেগুলো সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাগুলোতে প্রকাশিত হয়েছে। সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন। সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি নিয়োগ পরীক্ষার আর জরুরি প্রয়োজনে মেসেঞ্জার অপশন রয়েছে, আর আমাদের চ্যানেলের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে, যেহেতু সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাগুলো আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো, তাই ভিডিওটি লম্বা হবে। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন এই সপ্তাহে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। তো ভিউয়ার্স, দেখতে পারছেন এখানে 1 আগস্ট 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত ইসলামিক ফাউন্ডেশনের চাকরি দেখতে পারছেন। পদের সংখ্যা 364 জন নেবে। 27/7/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। তো দেখতে পারছেন ফার্মাসিস্ট নেবে 9 জন, হোমিওপ্যাথিক নেবে 2 জন, লাইব্রেরি সহকারী নেবে 3 জন, রেফারেন্স সহকারী নেবে 1 জন, লাইনো মেশিনার নেবে মেশিনম্যান নেবে 1 জন, হোমিও কম্পাউন্ডার নেবে 14 জন, ল্যাডি ফার্মাসিস্ট নেবে 8 জন, স্টেনোগ্রাফার নেবে 1 জন, হিসাবরক্ষক নেবে 32 জন, কেয়ারটেকার নেবে 2 জন, প্রশিক্ষণ সহকারী নেবে 6 জন, অপারেটর নেবে 2 জন, মেশিনম্যান নেবে হচ্ছে 5 জন। এছাড়া আরও যে পদগুলো রয়েছে সেগুলো আপনারা আমাদের চ্যানেলে বিস্তারিত তথ্যগুলো জেনে নিতে পারবেন। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের সংখ্যা 182 জন। দেখতে পাচ্ছেন 23/7/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল নেবে টোটাল হচ্ছে 28 জন। তাও দেখতে পাচ্ছেন ইলেকট্রিক টেকনিশিয়ান নেবে 10 জন, অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট নেবে 13 জন, স্টেনোগ্রাম কম্পিউটার অপারেটর 4 জন, টেকনিশিয়ান 3 জন, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট নেবে 41 জন, কম্পিউটার টাইপিস্ট কাম কম্পিউটার অফিস অ্যাসিস্ট্যান্ট নেবে হচ্ছে 6 জন, কম্পিউটার টাইপিস্ট নেবেন 19 জন, তারপরে টেকনিক্যাল হেল্পার নেবে 9 জন, সিকিউরিটি অ্যাটেন্ডেন্ট নেবে 17 জন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে বস্ত্র পাট মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের সংখ্যা 190 জন। দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর নেবে 6 জন, টেইলার মাস্টার নেবে হচ্ছে 6 জন, উচ্চমান সহকারী নেবে 9 জন, আর্টিস্ট ডিজাইনার নেবে 3 জন, প্ল্যান ডিজাইনার নেবে 5 জন, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নেবে 17 জন, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট নেবে হচ্ছে 5 জন। তারপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা নেবে হচ্ছে 20 জন, তার মেকাট্রনিক্স নেবে হচ্ছে 17 জন, তারা হিসাব সহকারী কাম ক্যাশিয়ার নেবে হচ্ছে 2 জন, আর্টিস্ট অ্যাসিস্ট্যান্ট নেবে 2 জন, বয়লার অপারেটর নেবে 5 জন। তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ চায়না জুতা কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে আকর্ষণীয় বেতনে কমিশন ভিত্তিতে বাংলাদেশ চায়না জুতা স্যান্ডেল প্রস্তুতকারী ভিত্তিক ইউনিয়ন পর্যায়ে কিছু সংখ্যক পুরুষ নিয়োগ করা হবে। কোনো কাজকে ছোট করে দেখা যাবে না। প্রার্থীকে ভ্যান গাড়ি চালানো দক্ষতা থাকতে হবে। প্রতিদিন 1000 টাকা সহজে ব্যাপার। তো দেখতে পাচ্ছেন বিক্রির প্রতিনিধি অষ্টম ও দশম শ্রেণী পাস এবং সরাসরি ডাকযোগে আবেদন করতে পারবে। আবেদনের ক্ষেত্রে জানতে দেখতে পাচ্ছেন এখানে যে নাম্বারটা দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। আর দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তি যদি আপনাদেরকে কোনো প্রকার টাকা পয়সা অথবা কোনো প্রকার বিকাশ, রকেট, নগদের মাধ্যমে টাকা পয়সা চায় তাহলে আপনি কোনো প্রকার লেনদেন করবেন না। তারপরে দেখতে পাচ্ছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের সংখ্যা 62 জন। দেখতে পাচ্ছেন এখানে 22/7/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রধান সহকারী 4 জন, হিসাব রক্ষক নেবে হচ্ছে 1 জন, ষাটলিপিকার কম্পিউটার অপারেটর 1 জন, পরিসংখ্যান সহকারী নেবে 1 জন, 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 5 জন, ডাটা এন্ট্রি অপারেটর 1 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 8 জন, হিসাব সহকারী 1 জন, টেলিফোন অপারেটর 1 জন, গাড়ি চালক 10 জন, অফিস সহায়ক
27 জন, পরিচ্ছন্নতা কর্মী নিবে হচ্ছে 1 জন, নিরাপত্তা প্রহরী নিবে 1 জন। তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 97 জন। সিস্টেম অ্যানালিস্ট নেবে 1 জন, প্রোগ্রামার নেবে 1 জন, তারপরে অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্স ইঞ্জিনিয়ার নেবে 1 জন, বৈজ্ঞানিক কর্মকর্তা নেবে 78 জন, বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষি অর্থনীতি, কৃষি প্রকৌশল, ফুড টেকনোলজি নেবে হচ্ছে টোটালি 10 জন, বৈজ্ঞানিক কর্মকর্তা নেবে 3 জন। সিভিল সার্জন কার্যালয় ভোলাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 70 জন নেবে, পরিসংখ্যানবিদ 1 জন, স্টোর কিপার নেবে 2 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 7 জন, স্বাস্থ্য সহকারী নেবে হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে 59 জন, গাড়ি চালক নেবে 1 জন। তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে 41তম বিএম স্পেশাল ব্যাচে। তারপরে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক নেত্রকোনাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 86 জন, 16/7/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর নেবে 86 জন। তারপরে দেখতে পাচ্ছেন ন্যাশনাল টিউবস লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 36 জন। তো দেখতে পাচ্ছেন এখানে যে জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 7 জন নেবে, ড্রাইভিং ইনস্ট্রাক্টর নেবে 4 জন, ড্রাইভিং ইনস্ট্রাক্টর ব্যবহারিক নেবে হচ্ছে 3 জন। তারপরে দেখতে পাচ্ছেন জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 14 জন, সহকারী পরিচালক 2 জন, ইনস্ট্রাক্টর ফিশারিজ নেবে 1 জন, ইনস্ট্রাক্টর কমিউনিকেটিভ ইংলিশ ল্যাঙ্গুয়েজ নেবে 1 জন, ইনস্ট্রাক্টর আইসিটি নেবে 1 জন, ইনস্ট্রাক্টর অটোমোবাইল নেবে 1 জন, উপসহকারী প্রকৌশল 1 জন, তারপর সহকারী হোটেল সুপারিনটেন্ডেন্ট নেবে 1 জন, সহকারী লাইব্রেরিয়ান নেবে 1 জন, হিসাব রক্ষক নেবে 1 জন, অফিস সহায়ক কম্পিউটার মুদ্রাক্ষরিক নেবে 2 জন, অফিস সহায়ক নেবে 2 জন। তারপর বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 15 জন, কম্পিউটার অপারেটর 1 জন, 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 1 জন, অভ্যন্তরণকারী 1 জন, অফিস সহায়ক নেবে 8 জন, ক্লাস অ্যাটেন্ডেন্ট 2 জন, বিনোদন কক্ষ অ্যাটেন্ডেন্ট 1 জন, মালি নেবে 1 জন। তারপরে দেখতে পাচ্ছেন সেনা ক্রিয়া নিয়ন্ত্রণ বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 9 জন, আর্মি স্টেডিয়াম রক্ষণাকালে 1 জন, সুইমিং পুল রক্ষণাবেক্ষণকালে 1 জন, আইটি এক্সপার্ট নেবে 1 জন, কারানিক নেবে 1 জন, কুক নেবে 1 জন, বার্তাভাগ নেবে 1 জন, পরিচ্ছন্নতা কর্মী 3 জন। জেলা প্রশাসক নরসিংদীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 49 জন, অফিস সহায়ক 15 জন, নিরাপত্তা প্রহরী 7 জন, মালি নেবে 1 জন, পরিচ্ছন্নতা কর্মী 7 জন, বাবুসি নেবেন 2 জন, বেয়ারার নেবে 3 জন, নিরাপত্তা প্রহরী 1 জন, মালি নেবে হচ্ছে 1 জন, পরিচ্ছন্নতা কর্মী নেবে 2 জন। তো তারপরে এখানে আরও যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে সাধারণত আপনারা পরবর্তী পাতায় আপনাদেরকে দেখিয়েছি, অর্থাৎ এটা ছিল হচ্ছে প্রথম পাতা। তো দ্বিতীয় পাতায় আর কি এই নিয়োগ বিজ্ঞপ্তির অংশ বিশেষ দেওয়া রয়েছে, বস্ত্র পাট মন্ত্রণালয়ের এখানে অংশ বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তির দেওয়া রয়েছে। তাছাড়া যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সম্পন্ন অর্থাৎ আবেদনের শুরু তারিখ শেষ তারিখ এগুলো যদি জানতে চান তাহলে আমাদের চ্যানেল পেজে চলে যাবেন। আমাদের চ্যানেল পেজে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আর কি আলাদা আলাদাভাবে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারবেন। তো তারপরে যে সকল নতুন নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ইসলামী ফাউন্ডেশনের চাকরি প্রথম পাতার অংশ বিশেষ এখানে দেওয়া রয়েছে। তারপরে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেওয়া রয়েছে। জেলা প্রশাসক কুড়িগ্রামে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 33 জন, অফিস সহায়ক 14 জন, নিরাপত্তা প্রহরী 10 জন, পরিচ্ছন্নতা কর্মী 9 জন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন রাখাল ফুড অ্যান্ড বেভারেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীতে 2026 বি ক্যাডেট ব্যাচে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তার বাংলাদেশ সেনাবাহিনীতে সেনা শিক্ষা কোরে জুনিয়র কমিশন অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 4 জন, প্রশাসনিক কর্মকর্তা 1 জন, সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা 1 জন, অফিস সহায়ক নেবে হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে 2 জন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে বিরল পৌরসভা কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 5 জন, হিসাব রক্ষক নিবে হচ্ছে 1 জন, নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 1 জন, বৈদ্যুতিক মিস্ত্রি 1 জন, ট্রাক্টর চালক নিবে হচ্ছে 1 জন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে জেলা প্রশাসক খাগড়াছড়িতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 6 জন, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা 6 জন। তারপরে দেখতে পাচ্ছেন জেলা পরিষদে বরিশালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2 জন, অফিস সহায়ক 2 জন। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে আরও যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে, আর্মি মেডিকেল কলেজ বগুড়াতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 8 জন নেবে, বায়োকেমিস্ট্রি বিভাগ নেবে 1 জন, মাইক্রোবায়োলজি বিভাগ নেবে 2 জন, প্যাথোলজি বিভাগ নেবে হচ্ছে 2 জন, মেডিসিন বিভাগ নেবে 1 জন, জেনারেল সার্জারি বিভাগ নেবে হচ্ছে 1 জন, তারপর অবকাশ গাইনি বিভাগ নেবে 1 জন, অ্যানাটমি বিভাগ নেবে হচ্ছে 1 জন। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে কিছু নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, অর্থাৎ এখানে যে আইপিডিসি ফিন্যান্স পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত 23 আগস্ট আবেদনের শেষ তারিখ, আরএফএল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত 21 আগস্ট আবেদনের শেষ তারিখ, ট্রাস্ট ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত 10 আগস্ট আবেদনের শেষ তারিখ, সজীব গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 12 আগস্ট আবেদনের শেষ তারিখ, পলমর গ্রুপ ইন্ডাস্ট্রিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 20 আগস্ট আবেদনের শেষ তারিখ, এনআরবি ব্যাংক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 8 আগস্ট আবেদনের শেষ তারিখ, বরিশাল সার্জারিক্যাল লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 31 আগস্ট আবেদনের শেষ তারিখ, অল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 10 আগস্ট আবেদনের শেষ তারিখ, ডিজি
টেকনোলজিতে 23 আগস্ট আবেদনের শেষ তারিখ। সিঙ্গার বাংলাদেশ লিমিটেডে 16 আগস্ট আবেদনের শেষ তারিখ। আকিজ ফুড অ্যান্ড বেভারেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 5 আগস্ট আবেদনের শেষ তারিখ। আবুল খায়ের টাবক্যতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, দেখতে পাচ্ছেন 5 আগস্ট আবেদনের শেষ তারিখ। যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলে 13 আগস্ট আবেদনের শেষ তারিখ। ইয়েস বাংলা এয়ারলাইন্সে 7 আগস্ট আবেদনের শেষ তারিখ। আগেরা লিমিটেডে দেখতে পাচ্ছেন 8 আগস্ট আবেদনের শেষ তারিখ। তো পরবর্তী আমরা সার্কুলার দেখতে পাচ্ছি যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আমরা হচ্ছে আর কি আমরা যেটা সাপ্তাহিক চাকরির খবর ডাক পত্রিকাতে দেখলাম সেটাই আর কি এখানে প্রকাশিত হয়েছে। তো যেগুলো নতুন রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি। তো যেগুলো নতুন রয়েছে আর যেগুলো পুরাতন এগুলো আমরা রিপিট করব না, অর্থাৎ প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি আর কি যেগুলো আর কি সাপ্তাহিক চাকরির ডাকে রয়েছে এটা তো ঠিক একই নিয়োগ বিজ্ঞপ্তি। তারপর সাপ্তাহিক চাকরির সংবাদেও ঠিক একই নিয়োগ বিজ্ঞপ্তি এখানে প্রকাশিত হয়েছে, সেজন্য আমরা এটা আর আমরা হচ্ছে রিপিট করব না। তো একই নিয়োগ বিজ্ঞপ্তি সেহেতু আর রিপিট করব না, অর্থাৎ যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নতুন রয়েছে সেগুলা আসলে আমরা হচ্ছে জানিয়ে দেব। সাধারণত দেখতে পাচ্ছেন একই নিয়োগ বিজ্ঞপ্তি এগুলোতে ছাপা হয়েছে। তো আপনাদের বিশ্বাসের স্বার্থে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আর কি পত্রিকাগুলো দেখাই। তো আপনারা অনেকে ভাবতে পারেন যে অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে আর কি সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট দেখায় না, তো সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট দেখায়। তো আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন তো তারা বুঝতেই পারছেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।